শেষ হলো 2 মাসের আইপিএল লড়াই। এক পেশে ফাইনালে সানরাইজ হায়দ্রাবাদকে 8 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতা। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা হায়দ্রাবাদ লড়াই শুধু একটা ট্রফির ছিল না, ছিল বেশ ভালো পরিমাণের একটি প্রাইজ মানির হাত তোলার লড়াইও। চ্যাম্পিয়ন কলকাতা ও রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভালো পরিমাণের অর্থই পেয়েছে। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, এবছরে আইপিএলে অংশ নেওয়া 10 দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় রুপি। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকারও বেশি। 2016 সালের পর আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা হায়দ্রাবাদ এবার রানার্স আপ হিসেবে পেয়েছে 12.5 কোটি রুপি। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস 7 কোটি, তৃতীয় হওয়া এবং বেঙ্গালুরু 6.5 কোটি রুপি পেয়েছে। এবারের আসরে সর্বোচ্চ 741 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছে বিরাট কোহলি, আর সর্বোচ্চ 24 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল প্যাটেল। আগামী মৌসুম পর্যন্ত ক্যাপ দুটির মালিক তারা। অরেঞ্জ ও পার্পল ক্যাপ অর্জনের সুবাদে 10 লাখ রুপি করে পেয়েছে কোহলি ও হর্ষল। ব্যাটে বলে 2 বিভাগে দারুণ খেলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন সুনীল নারিন। কলকাতার এই বোলিং অলরাউন্ডার ব্যাট হাতে 488 আর বল হাতে 70 উইকেট নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের মৌসুম সেরা হয়েছেন নারায়ণ অর্থ পুরস্কার পেয়েছে 20 লাখ রুপি, আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসাবে পেয়েছেন 12 লাখ রুপি অর্থ।